আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকালবেলা ভিডিও শুরু করতেছি আজকে। এখন প্রায় বাজে 10টার মতো। তো তানভীর ছায়া দুজনে স্কুলে চলে গেছে, আর আমি সুন্দর করে ঘরটার মধ্যে আর কি যে যেখানে জিনিস রাখার দরকার সেখানে রাখছি। তো গুছাই ফেলছি, বিছনাটা চকচকে করে ঝাড়ু দিয়ে দিছি। সকালবেলা আজকে রান্না করি নাই, সকালবেলার ভাত মানে রাত্রের ভাত ছিল, সেটা গরম করে খাওয়াই দিছি। আর যে এখন এতগুলা ভাত রয়েই গেছে, তো আমি ভাজির উপরেই বেড়ে রাখছি। তো বাড়ার পরে সব কিছু আর কি মেজে ধুয়ে চকচকা করে নিছি। তারপরে তো আবারও সেই রান্নার কাজই শুরু করতে হবে। তো এই যে এখানে রাত্রে আবার সে ডাল রান্না করে দিয়েছিলাম। তানভীরের বায়না, সে ডাল দিয়ে ভাত খাবে, অনেক বায়না ধরছিল। তো রাত 10টার সময় তাকে আবার সে ডাল রান্না করে ভাত দেওয়া হয়েছে। তো থালবাটিগুলো মাজা হয়েছে, এখন শুধু একটু উপর করে রাখবো। তারপরে অনেকটা কাজ এখনো বাকি। তো পানিগুলো একটু নিংড়ায় ধুলে ভালো হয়, জিনিসগুলো দাগ হয় না। তো জিনিসগুলো কিন্তু একটু যত্ন করে রাখলে অনেকটা টেকসই দেয়। আর আমার জিনিস এলোমেলো রাখা দেখলে মেজাজটার মধ্যে মানে ভালো লাগে না আর কি, কেমন যেন একটা অস্বস্তি হয়। তো পরিপাটি করে সব গোছায় রাখলে জিনিসগুলো ভালো দেখা যায়, আর জিনিসগুলোর এক গোছালো থাকে। তো যাই হোক, ঘরের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কাঁঠালের গন্ধ বের হয়েছে, কারণ মা যে কাঁঠাল দিয়ে গেছিল, একটা কাঁঠাল খাওয়া হয়েছে আর একটাই যে এখানে আছে এখনো। তো এটাই যে একটু হালকা টিপ বসতেছে, তো এটা সারাদিন খাবো না, এটা সন্ধ্যার দিকে ভাঙলে ভালো খাওয়া যাবে। তো কাঁঠালটা ছোট হলেও কিন্তু অনেক স্বাদ, গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে। তো সায়মনেরা এখন তো স্কুলে চলে গেছে, নাই তোরা আসলে তারপরে এটা ভেঙে দেব। আর কাজ এখনো অনেক বাকি, যা মশলা করা ছিল ব্লেন্ডার সেগুলো সব ফুরাই গেছে। তো এখন আবার সে ব্লেন্ডারের জন্য পেঁয়াজ রসুন সব ছুলতে হবে। এদিকে শরীর ভালো থাকে না জন্য কোনো কিছুই আর কি ভালোভাবে গোছাতে পারি না। তো সব এক জায়গাতেই রাখছি, জায়গায় জায়গায় করাও অনেকটা একটা ঝামেলার মধ্যেই পড়ে। তো আমি এখন পেঁয়াজ রসুন এখানে নিয়ে নিব, আর আস্তে আস্তে বসে ছুলে নেব। কারণ এবার পেঁয়াজ নিয়ে আসছে, ছোট ছোট পেঁয়াজগুলো ছুলতে অনেক কষ্ট হয় আর দেরি হয়। বড় বড় হইলে 5-7টা কাটলেই হয়ে যায়, আর এগুলো ছুলতে অনেক দেরি হয়, টাইম লাগে। তো রসুনও ফুরাই গেছে। তো সব কিছু ব্লেন্ডার করা যা যা ছিল, আদা জিরা সব কিছুই ফুরাই গেছে, যেহেতু মাসে 2বার ব্লেন্ডার করা হয়। তো এখন আস্তে আস্তে ছুলে রাখি, ছায়ামনে আসলে ব্লেন্ডারটা করে দিবে। তো আমি কিছু এখানে আলুটাও নিয়ে নিছি, একবারে বড় প্লেটের পারে উঠায় রাখলে যা যা কাটা লাগবে সব এক গোছাল হয়ে যায়। তো আমি এটাও এর মধ্যেই ঢেলে নেব। নিচে যে কাঁঠালের আর কি আছে। তো আজকে রান্না ভাবছি করে দেবো একটু মাংস রান্না, হাঁসের মাংস। তো তেমন কোনো মুরগির মাংস টাংস সবই ফুরাই গেছে। তো আজকে কয়দিন শুধু মাছ খাওয়া হচ্ছে, ছোট মাছও আর খাইতে ইচ্ছে করে না। পিট 2 দিন বড় মাছ খাওয়া হয়েছে, কালকে রাত্রে ডাল খাওয়া হয়েছে। তো এগুলো তানভীর বলতেছিল, তানভীরের আসলেও একটা খাবার আছে। তো আমি আজকে একটু মাংসই রান্না করে দেব, কারণ হাঁসের মাংস ফ্রিজে অনেক দিন রাখলে সে মাংসের স্বাদটাও হারাই যায়। তো দুপুরে রান্নার জন্য আগে দেখি যে কি করা যায়। তো এই যে মশলাটাও প্রায় ফুরে গেছে, সেটাও আজকে ব্লেন্ডার করতে হবে। আর বলছিলাম যে হাঁসের মাংস রান্না করব, তো সেটাই আর কি বের করব। তো শুধু মাংস রান্না করলে তো আর হবে না, কিছু কিছু সবজিরও দরকার আছে। তো একটু ভাজি ভুজি করলে হয়ে যাবে। বরবটিটাও নষ্ট হয়ে যাচ্ছে, আজকে 2-3 দিন হলো আনা। তো এগুলো দিয়ে আর কি একটু ভাজি করবার, মাংস রান্না করলেই হয়ে যাবে।
আপনাদের ভাই আবারও সে উঠে বটতলাতে গেছে, এদিকে আমি কাজকামগুলো আরও সারলাম, সব ব্লেন্ডার করে কুটা বাছা করে রেডি করে ফেলছি। তো তেল ফুরাই গেছে আর আছে তো হবে না, সেটুকু দিয়ে আনতে হবে, এই জন্য তো আবার শ্বশুরকে দিয়ে তেল মশলা জিরা এগুলো আনতে দিলাম। তো এই যে দেখেন আবারও আমি বলছিলাম যে টাকি মাছ ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, তো সে বটতলায় যাই পাইছে আর হলো দিছে তো একেবারে তাজা মাছগুলা। তো এই যে দেখেন নড়াচড়া করতেছে। তো এখন এগুলো কাটবো না, এখন আগে রান্নাটা চাপাবো, যেহেতু সকালবেলা রান্না করা হয় নাই। তুমি দিও নে পানি লিয়ে আসো। আর এই যে দেখেন রোদ উঠে গেছে, প্রচুর রোদ উঠছে আজকে। আনো দেও, আস্তে আস্তে লাফ মারবি নে। ওই দেখ টাকি মাছ, টাকি মাছ আমি আবারও ধরে ফেলছি। টাকি মাছ কি কাটা মারে? তো পাতিলের ভিতরে থাক ঢেকা, এরপর একটু কিছু চাপা দাও। ওই ছোট একটা ইটের টুকরা, ওটা দিয়ে হবি না নে, ওটা দিয়ে হয় ওটা ইটের টুকরা নিয়ে আসো। থাক ওই দৌড় মারবি না আবার ছটপট করি। তো এই যে এখানে হলো বরবটিটা কেটে রাখছি, আর এখানে একটু বড় বড় করে আলু দিছি, যেটা বড় সেটা মাঝখান দিয়ে ডুম করে দিছি। তো এটা হলো মাংস দিয়ে রান্না করার জন্য। আপনাদের ভাই আবার একটু মাংসের মধ্যে আলু পছন্দ করে, এই জন্য দিছি। তো এই যে মাংসটা ভিজানো হয়ে গেছে, মানে বরফটা এড়ে গেছে। তো এখন দুপুরের রান্নাটাও শুরু করে দেব। তো ব্লেন্ডার ছিল না, এখানে সব আদা জিরা টিরা ব্লেন্ডার করে রাখছি, শুধু এখন রান্নাটা বসাবো। তানভীরের দাদি মিলে বাড়ির মধ্যে যত পুরাতন বোতল ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে। এই শাড়ির ভিতরে নাই আর তানভীরের স্যান্ডেল, তানভীরের জুতা, তানভীরের খেলনা মেলনা একাডি দিয়ে দেবা, পুরা হয়ে যাক। হ্যাঁ কোনতে আনতে যাচ্ছে ঘরে থেকে, ও ধোয়া গাড়ি আনতে যাচ্ছে। ওই তাহলে বাপ শাড়ির মধ্যে দেখো কত হইলো এগুলি, কত করে কেজি? আপনার সব কিছুর দাম বাড়তেছে আর প্লাস্টিকের দাম বাড়েনি। ও থাও আর লাগবে না, হয়ে গেছে। তো এই যে বরবটি ভাজিটা কিন্তু চুলাতে দিয়ে দিয়েছি। তো ভাজিটা প্রায় হয়েও গেছে, শুধু হালকা একটু লাল হবে। তো প্রতিদিন কিন্তু মানুষের বাড়িতে একরকম খাবার কি ভিআইপি খাবার হয় না। তো আজকে কয়েকদিন ধরে খুবই নর্মাল খাওয়া খাইছি। তো মাছ মাংস কিছুই ছিল না, শুধু ছিল একটু হাঁসের মাংস। তো এই যে আপনাদের ভাইয়ার আর তানভীরের জন্য এটা এখানে ধুয়ে রেডি করে রাখছি, তার সঙ্গে হলো বড় বড় করে একটু আলু দিছি। তো আলুটা আপনাদের ভাইয়াও খায়, আর তানভীরকে চটকায় যদি ভাতটা মাখা দেওয়া যায় ও অনেক মজা করে খায়। আর ছায়ামণি আর আমি তো এগুলো খাবো না, তার জন্য এই যে ভাজি। তো ফ্রিজে ডিম আছে, মুরগির ডিম, তো ছায়ামণিকে একটা ভেজে দিলেও ভাতটা খেয়ে নেবে। তো এই যে দুপুরের রান্নাটা হয়ে গেছে, এখানে আছে হলো বরবটি ভাজা, যেটা অনেক কড়া করে ভাজি করে ফেলছি। আর এটা হলো যে টাকি মাছটা দেখছেন, তো সেই টাকি মাছ অল্প একটু ভর্তা করে ফেলছি। ভর্তা দিয়ে গরম গরম ভাত অনেক ভালো লাগে। আর এটা হলো সেই হাঁসের মাংস। তো এই যে বড় বড় করে যে আলু দিছিলাম, আলুগুলো আস্তায় আছে। তো এই তো হলো আজকে দুপুরের খাবার। তানুবেটা কি করতেছো? হ্যাঁ কি কি খেলতেছো? গাড়ি গাড়ি খেলতেছো কেন বাবা? হ্যাঁ তো ওই যে এখানে হলো চিনি আটা সব নিয়ে আসা হয়েছে। আর এটা আজকে আবারও সে মানে আধা কেজি চাল ব্লেন্ডার করা হয়েছে। এটা কিন্তু আলো চালের আটা।
তো আপনারা বললে চিনবেন নাকি আমি তা জানি না, এটা সিদ্ধ চাল না আলো চাল বলে। তো যাই হোক, এটা দিয়ে পিঠা অনেক ভালো হয়। কালকে ওর ফুপুর বানানো পিঠা অনেক মজা লাগছে, এই জন্য আবার আজকে বানানোর জন্য মেয়ে প্ল্যান করছে আর কি। তো স্কুল থেকে আসার পরে হলো বায়না করছে যে আজকেও পিঠা বানাবে। তো এই যে একটু কুসুম কুসুম গরম পানি লাগবে, তাও করে ফেলছে। আয় বয়। তো হাতে যেটা সহ্য হয় সেই পানিটা দেওয়াই ঠিক, কুসুম কুসুম গরম হবে। তো যেহেতু চিনির পরিমাণ কম, অল্প চিনি, এই জন্য আমি অল্প করেই দেব। আগে চিনি দাও, চিনি পরে দিলেও হয় রে, ঘুটা লাগে না। তারপর তোমাকে আগে চিনি দিছি না, তো দিয়ে দিই চিনি কিছু। গোল চামচটা দেয়। তো যে চিনির মধ্যে পানির মধ্যে চিনিটা দিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে গলবে। তখন এইবার চালের আটাগুলো দিয়ে দিব। যদি কম হয় আটা, ওই আটা দিবা না। তো এইভাবে কোনো সময় পিঠা বানানো হয় নাই, যা বানাইছে সব মারা বানাইছে, আর আমরা শুধু খাইছি। আস্তে লাগে। তো এবার গমের আটাটা দিয়ে দেখো তো আমি মিষ্টি হয়েছে নাকি, সে দেখা যাবে না। সেই মিষ্টি। ওই যে আস্তে আস্তে নাড়তে আজকে যে ঝিলিকে জন্মদিন না, ওই যে নিজুমেরা ডিম আর আটা ফাটাই আসার সময়। হ্যাঁ তাই স্কুল থেকে ওইরকমই আইছে আসার সময়। তো দেখি। তো ততক্ষণে আটাটা গোলাই, তারপরে আবার দেখানো। তো ওই যে মেয়ে হলো বিসমিল্লাহ বলে তেলের পিঠা বানানো শুরু করে দিছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, কিন্তু তিনটা তুলছে তাই না? প্রথমটার থেকেই কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে ছোট ছোট পিঠা। তো এই যে তিনটা হতে যাচ্ছে। তোলো, দিয়ে তোলো। এই যে আসলে এই কাঠিটা কিন্তু আমার মা বানাই দিয়ে গেছিল। তো একদিকে ভাত নাড়াচাড়া করার জন্য একটু মোটা করে দিছিল। তো ভাতটা রাইস কুকারে রান্না করা হয় সব আর কি, রান্না শেষে ওই ভাতটা একটু চেলে দেওয়া হয় ওইভাবে। আর এই যে পিঠা বানাচ্ছে। তো এই যে দেখেন পিঠা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলছে। এত লাটতে হয় না বাবা। তো আসলে এই পিঠার কিন্তু জালটাও ঠিকভাবে না হলে হয় না, তো সব কিছুরই একটা তাক লাগে। তো এরকম আমিও আগে বানাইছি, যখন আমার মা বানাইতো, মা দু একটা দিত, তারপরে বসে বসে আমরা বোনরা সব বানাইতাম, ভালোই লাগতো। এটা তুলে ফেলো। এই যে অনেক সুন্দর হয়ে কিন্তু পিঠা ফুলতিছে। তো আপনাদের মাঝে আবারও দেখানোর জন্য নিয়ে আসলাম। ঘোরাও, ওইটি দিয়ে ঘোরাও এরকম করে করে। হ্যাঁ এই যে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু অনেক কাজ শিখে গেছে, বানাতে পারছে। তো মেয়ে মানুষ এভাবেই আস্তে আস্তে ওরম হয় বেশি।